নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত ইউনিট 1। এই ইউনিট 1 এ রয়েছে তোমাদের উপমন্যু কথা নামক গদ্যাংশ। এই উপমন্যু কথা গদ্যাংশের সম্পূর্ণ বিষয়বস্তু সহ কবি পরিচয়, মূল গ্রন্থ ও উৎস আজ আমি আলোচনা করব। এই আজকের এই একটা ক্লাসের সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা এই উপমন্যু কথা যে গদ্যাংশটি রয়েছে, যে গল্পটি রয়েছে, সেটা প্রত্যেকেই ভালোভাবেই বুঝতে পেরে যাবে। এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। যেগুলো টেক্সটের মধ্য থেকে সেগুলো হয়তো পারবে না, কারণ সেগুলো উত্তর দেওয়ার জন্য তোমাদের টেক্সট পড়তে হবে। কিন্তু যেগুলো এমনি প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবগুলোই উত্তর দিতে পারবে। আজকের এই টেক্সট শুরু করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে এর আগের দিন আমি তোমাদের এই ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস, সেই সিলেবাস সম্পূর্ণ আলোচনা করে দিয়েছিলাম। সেই সিলেবাসে কোন অংশ থেকে কত নম্বর আসবে, কিভাবে নম্বর বিভাজন, সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছিলাম। তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব উপমন্যু কথা এই গদ্যাংশটি। এই উপমন্যু কথা গদ্যাংশের রচয়িতা ব্যাসদেব। তাহলে মূল আলোচনার পূর্বে, অর্থাৎ উপমন্যু কথা এই গদ্যাংশের বিষয়বস্তু আলোচনার পূর্বে আমাদের আগে জানা দরকার রচয়িতা কে, মূল গ্রন্থ কি, উৎস কোথা থেকে। তাই রচয়িতা কে না, রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ ব্যাসদেব। তাহলে সেই রচয়িতা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। কি বলছে রচয়িতা? না, রচয়িতা আমরা বললাম উপমন্যু কথা, এই উপমন্যু কথা রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। সেই ব্যাসদেব কে না, ব্যাসদেব আমরা জানি মহাভারত নামক মহাকাব্যটি রচয়িতা। সেই ব্যাসদেব পুরা কাহিনী অনুসারে জানা যায় ব্যাসদেবের পিতার নাম ঋষি পরাশর, মাতার নাম সত্যবতী। তাহলে ব্যাসদেবের পিতার নাম কে? পরাশর, এবং মাতার নাম সত্যবতী। আমাদের পাঠ্যাংশের রচয়িতা উপমন্যু কথা, এই পাঠ্যাংশের রচয়িতা ব্যাসদেব। সেই ব্যাসদেবের পিতার নাম পরাশর, মাতার নাম সত্যবতী। ব্যাসদেবের সম্পূর্ণ নাম মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তাকে মহর্ষি বলা হয় কারণ ঋষিদের মধ্যে মহান ছিল, তাই তাকে বলা হয় মহর্ষি। কৃষ্ণ কারণ ব্যাসদেবের গায়ের রং ছিল কালো, তাই তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন কারণ মাতা সত্যবতী যমুনার কোনো এক দ্বীপে জন্ম দিয়েছিল ব্যাসদেবকে, তাই তার নাম দ্বৈপায়ন। এবং বেদব্যাস কারণ আমরা জানি চারটি বেদ রয়েছে, তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত রয়েছে বেদ। আমরা জানি চারটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটি বেদের বিভাগ করেছিল কে? এই ব্যাসদেব। তাই ব্যাসদেবের অপর নাম বেদব্যাস। তাহলে আমরা জানলাম কবি পরিচয় কি না, আমাদের উপমন্যু কথা এই গদ্যাংশটি রচয়িতা ব্যাসদেব। ব্যাসদেবের পিতার নাম পরাশর, মাতার নাম সত্যবতী। ব্যাসদেবের সম্পূর্ণ নাম মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কারণ ঋষিদের মধ্যে মহান, তাই তার নাম মহর্ষি। কৃষ্ণ ব্যাসদেবের গায়ের রং কালো ছিল বলে তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন কারণ মাতা সত্যবতী যমুনা নদীর কোন এক দ্বীপে তাকে জন্ম দিয়েছিল, তাই তার নাম দ্বৈপায়ন। এবং বেদব্যাস অর্থাৎ এই ব্যাসদেব চারটি বেদ ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি বেদের বিভাজন করেছিল, তাই তার আরেক নাম বেদব্যাস। এ হলো কবি পরিচয়। এই কবি পরিচয় অর্থাৎ এই ব্যাসদেব রচনা করেছে কি? মহাভারত। আমাদের পাঠ্যাংশ উপমন্যু কথা সেই মহাভারত থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ উপমন্যু কথার মূল গ্রন্থ কি না, উপমন্যু কথার মূল গ্রন্থ হচ্ছে মহাভারত। এই মহাভারত নামক মহাকাব্য, সংস্কৃত সাহিত্যে দুটো মহাকাব্য রয়েছে, এক রামায়ণ আর মহাভারত। এই মহাভারত নামক মহাকাব্যের রচয়িতা ব্যাসদেব, আর সেই ব্যাসদেব মহাভারত নামক মহাকাব্যটি রচনা করেছেন, যার 18টি পর্ব রয়েছিল। সেই মহাভারতের পর্ব রয়েছিল কত না, 18টি পর্ব। সেই 18টি পর্বের মধ্য থেকে প্রথম পর্ব আদি পর্ব, সেই প্রথম পর্ব আদি পর্ব থেকে আমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। উপমন্যু কথার উৎস কি হলো বা মূল গ্রন্থ কি না, উপমন্যু কথার মূল গ্রন্থ হচ্ছে মহাভারত। রচয়িতা কে না, ব্যাসদেব। রচয়িতা ব্যাসদেব।
এই মহাভারতের কটি পর্ব? মহাভারতের 18টি পর্ব। এই 18টি পর্বের মধ্য থেকে প্রথম পর্বের নাম আদি পর্ব। সেই আদি পর্বের তৃতীয় অধ্যায়, আদি পর্বের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে পৌষ্য পর্বাধ্যায়, যার নাম পৌষ্য পর্বাধ্যায়। সেই পৌষ্য পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে আমাদের এই পাঠ্যাংশ উপমন্যু কথা। তার প্রত্যেকে বুঝতে পারলে উপমন্যু কথার উৎস কি, না উপমন্যু কথার উৎস কি বা মূল গ্রন্থ কি? মূল গ্রন্থের নাম মহাভারত। মূল গ্রন্থ যদি বলা হয় প্রশ্ন পড়ে উপমন্যু কথার মূল গ্রন্থ কি, না মূল গ্রন্থের নাম হচ্ছে মহাভারত। উৎস কি, না মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়, যার নাম পৌষ্য পর্বাধ্যায়। সেই মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায় থেকে আমাদের পাঠ্যাংশ উপমন্যু কথা এই গদ্যাংশটি নেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে উপমন্যু কথা রচয়িতা কে? ব্যাসদেব। মূল গ্রন্থের নাম মহাভারত। উৎস কি? মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায়। এবার আমরা জানবো সম্পূর্ণ বিষয়বস্তু। প্রত্যেকটা লাইন ধরে বিষয়বস্তুটা আমি আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারো। এই উপমন্যু কথায় গুরু একজন শিষ্য ছিল। গুরুর নাম কি? আয়োধ্যৌম। এই আয়োধ্যৌমের 3জন শিষ্য ছিল। 3জন শিষ্যকে আরুণি, উপমন্যু ও বেদ। তাহলে এই উপমন্যু কথার গুরুকে, না গুরু হচ্ছে আয়োধ্যৌম। আয়োধ্যৌমের নাম আমরা পাঠ্যাংশে পাবো। সেই আয়োধ্যৌমের, ঠিক আছে, 3জন শিষ্য ছিল। আয়োধ্যৌমের 3জন শিষ্য ছিল। কে কে? না আরুণি, উপমন্যু এবং বেদ। এবং বেদ। আমরা জানবো কার সম্পর্কে? এই উপমন্যু সম্পর্কে। তাহলে গুরু আয়োধ্যৌমের 3জন শিষ্য ছিল, আরুণি, উপমন্যু এবং বেদ। আমরা জানবো উপমন্যু সম্পর্কে। যেহেতু উপমন্যু সম্পর্কে আমরা জানবো, উপমন্যু কথা বা কাহিনী জানবো, তাই পাঠ্যাংশের নামকরণ হয়েছে উপমন্যু কথা। দেখো কি বলছে, তাহলে মূল টেক্সট আলোচনা করছি, যার বাংলা অনুবাদটা আমি পুরো বাংলা অনুবাদটা আলোচনা করে দিচ্ছি, যেটা মন দিয়ে শুনলে তোমরা পুরো টেক্সটটা একদিনের একটা ক্লাসেই বুঝতে পেরে যাবে। আর পরবর্তী দিন আমি তোমাদের এই উপমন্যু কথা থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন টাইপ যে এমসিকিউ রয়েছে, তোমাদের এমসিকিউ 7 রকম ধরন রয়েছে, সেই 7 রকম ধরনের প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের আলোচনা করব, যেগুলো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর সেই আয়োধ্যৌম, তারপর অর্থাৎ আমরা দেখলাম কি আদি পর্বের তৃতীয় অধ্যায় থেকে, তার মানে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তারপর শুরু হয়েছে। তাই বলছে তারপর সেই আয়োধ্যৌমের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল। তাহলে আমরা জানলাম উপমন্যু কে ছিল, না আয়োধ্যৌমের শিষ্য। আমরা জানলাম এখনই যে আয়োধ্যৌমের 3জন শিষ্য ছিল, আরুণি, উপমন্যু এবং বেদ। সেই বলছে কি, সেই 3জন শিষ্যের মধ্যে একজনকে উপমন্যু। তারপর সেই আয়োধ্যৌমের উপমন্যু নামে এক শিষ্য ছিল। গুরু তাকে গরু রক্ষা করতে পাঠালেন। গুরু তাকে কোথায় পাঠালেন? না গরু রক্ষা করতে, অর্থাৎ গোচারণ করতে। বৎস উপমন্যু, গরুগুলোকে রক্ষা করো। গুরু বলছে, আয়োধ্যৌম বলছে উপমন্যুকে যে বৎস উপমন্যু, গরুগুলোকে রক্ষা করো। তিনি অর্থাৎ উপমন্যু গুরুর কথা শোনা, অর্থাৎ গুরুর কথা অনুযায়ী উপমন্যু গুরুর কথা অনুযায়ী গরুগুলোকে রক্ষা করলেন। দিনের বেলা গরু চড়িয়ে তিনি সায়াহ্নে, অর্থাৎ দিনের শেষে, দিবসের শেষে সন্ধ্যার সময়, সায়াহ্নে অর্থাৎ সন্ধ্যার সময় বা দিনের শেষে, কে না দিনের বেলা গরু চড়িয়ে, উপমন্যু দিনের বেলা গরু চড়িয়ে সায়াহ্নে সন্ধ্যার সময় গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। গুরুর নিকটে দাঁড়িয়ে প্রণাম করলেন কে, না উপমন্যু। গুরু অর্থাৎ আয়োধ্যৌম উপমন্যুকে বেশ হৃষ্টপুষ্ট দেখলেন। হৃষ্টপুষ্ট অর্থাৎ মোটা সোটা। এই হৃষ্টপুষ্ট শব্দের যে প্রতিশব্দ রয়েছে সংস্কৃত শব্দ, সেটা আমি তোমাদের পরে আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ কয়েকটি যে শব্দ গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায় থেকে, সেই শব্দগুলো আমি বলে দিচ্ছি। গুরু তাকে অর্থাৎ উপমন্যুকে বেশ হৃষ্টপুষ্ট দেখলো। তাকে বললেন, বৎস উপমন্যু, কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো? গুরু বলছে উপমন্যুকে, বলছে তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো, অর্থাৎ জীবন ধারণ করো? তুমি নিশ্চিতভাবে বেশ হৃষ্টপুষ্ট হয়েছো, অর্থাৎ তুমি বেশ মোটা সোটা অর্থাৎ হৃষ্টপুষ্ট হয়েছো। গুরুকে প্রত্যুত্তরে উপমন্যু বললেন, ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি, অর্থাৎ ভিক্ষার দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। কে, না উপমন্যু বলছে আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। গুরু তাকে প্রত্যুত্তরে বলল, অর্থাৎ গুরু উপমন্যুকে বলল, আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য
তোমার গ্রহণ করা উচিত হয়নি, উচিত নয়। অর্থাৎ আমাকে না দিয়ে, কাকে না দিয়ে? অর্থাৎ গুরুকে না দিয়ে, আয়ধ্যভূমকে না দিয়ে ভিক্ষালব্ধ দ্রব্য বা ভিক্ষালব্ধ বস্তু উপমন্যুর গ্রহণ করা উচিত নয়। তিনি তাই হোক বলে আবার গরুগুলোকে রক্ষা করতে লাগলেন। তিনি অর্থাৎ উপমন্যু তাই হোক বলে অর্থাৎ ভিক্ষালব্ধ বস্তু বা দ্রব্য এরপর গুরুকে নিবেদন করবে। অর্থাৎ তাই হোক বলে সে আবার গরুগুলোকে রক্ষা করতে লাগলো। গরু চড়িয়ে পূর্বের মতো অর্থাৎ আগে যেরকম করতো সেরকমই গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলো। তবুও গুরু তাকে হৃষ্টপুষ্ট দেখলেন। অর্থাৎ যখনই প্রণাম করলো গুরু তাকে কিন্তু হৃষ্টপুষ্ট দেখলো। বৎস উপমন্যু, আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করিনি। গুরু বলছে যে উপমন্যু, তুমি যে ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করতে, সেই ভিক্ষা তো আমি সম্পূর্ণরূপে গ্রহণ করে নেই। তাহলে এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? তাহলে এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো? তখন উপমন্যু বলছে, গুরু এরূপ বললে তিনি অর্থাৎ উপমন্যু গুরুকে প্রত্যুত্তরে বললেন। উপমন্যু বলছে কি, প্রথম ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করি। অর্থাৎ প্রথম যে ভিক্ষালব্ধ বস্তু ভিক্ষা গ্রহণ করি সেগুলো আপনাকে নিবেদন করি। তারপর আবার ভিক্ষার জন্য বের হই। তারপর কি আবার আমি ভিক্ষার জন্য বের হই। এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। তাহলে কিভাবে জীবিকা নির্বাহ করে? না প্রথমে ভিক্ষালব্ধ দ্রব্য বা বস্তু আপনাকে আমি আগে নিবেদন করি, আবার ভিক্ষার জন্য বের হই, তারপরে আমি সেখান থেকে জীবিকা নির্বাহ করি। গুরু উপমন্যুকে প্রত্যুত্তরে বললেন, এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়। বলছে এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়, সঠিক আচরণ নয়। কারণ কি, তুমি অন্যদের ভিক্ষাজীবীদের অর্থাৎ অন্য ভিক্ষাজীবীদের জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো। তুমি অন্য ভিক্ষাজীবীদের, যারা অন্য ভিক্ষাজীবী রয়েছে তাদের তুমি জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো। আর এই করতে করতে তুমি বর্তমানে লোভী হয়ে পড়ছো। এই তুমি বারবার ভিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছ আর তাতে তুমি লোভী হয়ে পড়ছো। আর তুমি অন্য ভিক্ষাজীবীদের জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো। তিনি তাই হোক বলে গরুগুলোকে রক্ষা করতে লাগলেন। অর্থাৎ উপমন্যু তাই হোক বলে অর্থাৎ আর দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করবে না, এটা বলে সে গরুগুলোকে রক্ষা করতে লাগলো। উপমন্যু গোচারণ করে পুনরায় গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলো। তা সত্ত্বেও গুরু তাকে অত্যন্ত হৃষ্টপুষ্ট দেখে আবার বললেন, যখন প্রণাম করে দাঁড়ালো গুরু তাকে আবার হৃষ্টপুষ্ট দেখলো, তখন বলল কি, আমি তো তোমার সমস্ত ভিক্ষাজাত দ্রব্য গ্রহণ করিনি। বলছে আমি সমস্ত ভিক্ষাজাত দ্রব্য গ্রহণ করিনি। তুমি দ্বিতীয়বার ভিক্ষার জন্য অন্য কোথাও যাও না, আর দ্বিতীয়বার ভিক্ষার জন্য যাও না, তবুও বেশ মোটাসোটা হয়েছে অর্থাৎ হৃষ্টপুষ্ট হয়েছে, কিভাবে কি জীবিকা নির্বাহ করো? গুরুকে প্রত্যুত্তরে উপমন্যু বলল, গুরুদেব, আমি এই গরুগুলোর দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি। আমি যে এই গরুগুলো চড়াতে যাই, গরুগুলো রক্ষা করতে যাই, এই গরুগুলোর যে দুধ, সেই গরুগুলোর দুধের দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। গুরু তাকে অর্থাৎ উপমন্যুকে বললেন, এটি তোমার উচিত আচরণ নয়, অর্থাৎ এটি তোমার উচিত হয়নি, অর্থাৎ তোমার ঠিক হয়নি। কারণ আমার অনুমতি ছাড়া তোমার দুধ খাওয়া অন্যায়। আমি অনুমতি দেইনি তোমাকে দুধ খেতে, আর আমার অনুমতি ছাড়া তুমি দুধ খেয়েছো, তাই এটা অন্যায়। তাই হোক বলে প্রতিজ্ঞা করে উপমন্যু পুনরায় গোচারণ করে পুনরায় গুরুর নিকট এসে দাঁড়িয়ে প্রণাম করলো। তাই হোক বলে অর্থাৎ সে গরুর দুধ আর পান করবে না। তাই হোক বললে প্রতিজ্ঞা করে অর্থাৎ প্রতিজ্ঞা করলো যে গরুর দুধ আর পান করবে না। প্রতিজ্ঞা করে উপমন্যু কি করলো, গোচারণ করে গরু চড়িয়ে আবার গুরুর সামনে এসে পুনরায় অর্থাৎ আগের মতো গুরুর গৃহে এসে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করলো। গুরু তাকে অতিশয় হৃষ্টপুষ্ট দেখলেন, তাকে আরো মোটাসোটা দেখতে পেলেন এবং তাকে উপমন্যুকে বলল, তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না, অর্থাৎ তুমি ভিক্ষা দ্রব্য যে সেটা তুমি গ্রহণ করো না বা ভক্ষণ করো না, দ্বিতীয়বার ভিক্ষার জন্য অন্য কোথাও যাও না, গরুর দুগ্ধও পান করো না, তথাপি বেশ মোটাসোটা হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, কিভাবে জীবিকা নির্বাহ করো? এরূপ বললে উপমন্যু গুরুকে প্রত্যুত্তরে বলছে, হে গুরুদেব, এই বাছুরগুলি মাতৃদুগ্ধ পান করার সময় যে ফেনা উদ্গার বা নির্গত করে, অর্থাৎ এই বাছুরগুলো যখন তাদের মাতৃদুগ্ধ পান করে তখন যে ফেনা বের করে, সেই ফেনা আমি পান করে থাকি। বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলো জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো। বলছি বর্তমানে তাই করতে করতে মানে তুমি যে বাছুরগুলো ফেনা পান করছো, এই বাছুরগুলো ফেনা পান করতে করতে তুমি কি করছো, বাছুরগুলোর জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো। তাই তুমি ফেনাও পান করতে পারবে না, অর্থাৎ তুমি ফেনা পান করতে পারো না। তিনি তাই হোক বলে প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে, অর্থাৎ তাই হোক বলে প্রতিজ্ঞা করে কে, উপমন্যু বলছে তাই হোক অর্থাৎ বাছুরগুলোর ফেনা পান করবে না। তাহলে গুরুর দ্বারা কোন কোন কাজে বাধাপ্রাপ্ত হলো? প্রথমে ভিক্ষাদ্রব্য গ্রহণ করে গুরুকে নিবেদন করলো,
দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করার জন্য যেতে পারলো না, গরুর দুধ পান করতে পারলো না, বাছুরগুলোর ফেনা পান করতে পারলো না। তাই হোক প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে সেই গরুগুলোকে রক্ষা করতে লাগলো। তার কাজ ছিল গরু রক্ষা করা, তাই গরুগুলোকে রক্ষা করতে লাগলো। সেইভাবে গুরু কর্তৃক নিষিদ্ধ হয়ে অর্থাৎ আয়তধর্ম কর্তৃক নিষিদ্ধ হয়ে উপমন্যু ভিক্ষার বস্তু ভোজন করতেন না, দ্বিতীয়বার ভিক্ষাও করতেন না, দুগ্ধপান করতেন না এবং দুধের ফেনা খেতেন না। কোনো একদিন অরণ্যে ক্ষুধার্ত অবস্থায় উপমন্যু আকন্দ পাতা খেলেন। যখন ক্ষুধার্ত হয়ে পড়লো, যখন তার ক্ষুধা লাগলো, তখন সে কি করলো? অরণ্যে আকন্দ গাছের পাতা খেলো। সে নোনতা, তেতো, তীব্র আকন্দ পাতাগুলি খাওয়ায় তা পরিপাকের ফলে তার চোখে পীড়া জন্মালো। তিনি অন্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুয়োর মধ্যে পড়ে গেল। কে? না, উপমন্যু। বলছে সে আকন্দ পাতা খেলো, আকন্দ পাতা খাওয়ার ফলে সে তীব্র, তেতো, নোনতা আকন্দ পাতা খাওয়ার ফলে বা সেগুলো খাওয়ার পরিপাকের ফলে পীড়া জন্মালো চোখে, আর অন্ধ হয়ে চারদিক ঘুরতে ঘুরতে কুয়োর মধ্যে পড়ে গেল। তারপর উপমন্যু না আসায় গুরু শিষ্যদের বলছে কি, আমি উপমন্যুকে সবকিছুই আহার করতে নিষেধ করেছি। বলছে আমি উপমন্যুকে সবকিছুই আহার করতে নিষেধ করেছি। সে নিশ্চিতভাবে ক্রুদ্ধ হয়েছে, নিশ্চয়ই রেগে গেছে। এই জন্যই সে আসছে না এবং দীর্ঘকালের জন্য চলে গিয়েছে। কে ভাবলো? গুরু ভাবলো, আয়তধর্ম ভাবলো। এই কথা বললে গুরু উপমন্যুর অনুসন্ধানে অরণ্য অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলো। এই কথা বলে উপমন্যু কি করলো? সরি, উপমন্যু না, গুরু কি করলো? উপমন্যুর অনুসন্ধানে উপমন্যুকে খোঁজার জন্য অরণ্যে গিয়ে উপমন্যুকে ডাকতে লাগলো। বৎস উপমন্যু, তুমি কোথায় গিয়েছো? গুরুর এই ডাক শুনে উপমন্যু গুরুর ডাক শুনে উচ্চস্বরে বললেন। কেন উচ্চস্বরে? কারণ সে কুয়োর মধ্যে পড়ে গেছে, সেখান থেকে উচ্চস্বরে না বলে গুরুদেব শুনতে পারবে না। উচ্চস্বরে বললেন, হে গুরুদেব, আমি এখানে কুয়োতে পড়ে গিয়েছি। বলছে আমি এখানে কুয়োতে পড়ে গিয়েছি। তা শুনে গুরু তাকে বললেন, তুমি কিভাবে কুয়োতে পড়ে গিয়েছো? প্রত্যুত্তরে তিনি অর্থাৎ উপমন্যু গুরুকে বললেন, আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়েছিলাম। বলছে আমি আকন্দ পাতা খেয়েছি, অন্ধ হয়ে কুয়োর মধ্যে পড়ে গেছি, তাই কুয়োতে পড়ে গিয়েছি। গুরু প্রত্যুত্তরে উপমন্যুকে বললেন, তুমি অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করো। অশ্বিনী কুমারদ্বয়কে দেবতাদের চিকিৎসক, দেব বৈদ্য, সেই দেব বৈদ্যের স্তব করতে বলছে, অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করতে বলছে। কে বলছে? উপমন্যুকে। কে বলছে? না, গুরু আয়ুর্ধৌম। তারা তোমাকে দেব ভেষজের দ্বারা, দৈব ভেষজের দ্বারা দৃষ্টিশক্তি সম্পন্ন করবেন। তারা তোমাকে, কারা? ওই অশ্বিনী কুমারদ্বয় তোমাকে কি করবে? দৈব ভেষজের দ্বারা তোমাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করবেন। গুরু এরূপ বলে, অর্থাৎ গুরু যখন এরূপ বলছে, উপমন্যু কি করলো? অশ্বিনী কুমারদ্বয় স্তব করতে আরম্ভ করলো। উপমন্যুর সেই স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় আসলো এবং তাকে বলল, আমরা তোমার, বলছে আমরা তোমার ওই যে স্তবে অতিশয় প্রসন্ন হয়েছি। এই নাও তোমার পিষ্টক বা পিঠে, এটি খাও। বলছে তোমার স্তুতিতে আমরা সন্তুষ্ট হয়েছি, এই নাও তোমার পিষ্টক বা পিঠে, এটা তুমি খাও। অশ্বিনী কুমারদ্বয় যখন এরূপ বলছে, উপমন্যু প্রত্যুত্তরে বলল, আপনারা মিথ্যা বলছেন না। বলছে আপনারা মিথ্যা বলছেন না, যে এই পিঠাটা খাওয়ার কথা আপনারা বলছেন, এটা আপনারা মিথ্যা বলছেন না। এই পিঠা খেলে আমার দৃষ্টি আমি ফিরে পাবো, আপনারা মিথ্যা বলছেন না। কিন্তু গুরুকে নিবেদন না করে আমি এই পিষ্টক খেতে পারবো না। বলছে গুরুকে নিবেদন না করে আমি এই পিষ্টক খেতে পারবো না। তারপর অশ্বিনী কুমারদ্বয় তাকে বলল, পূর্বেই তোমার গুরু আমাদেরকে স্তবে সন্তুষ্ট করেন এবং আমরা প্রীত হয়ে তাকে পিষ্টক দিয়েছিলাম, কিন্তু তিনি তা পিষ্টক গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন। অর্থাৎ পূর্বেই তোমার গুরু, অর্থাৎ তোমার গুরু আয়ুর্ধৌম আমাদের বলছে কি স্তবে সন্তুষ্ট করে আমরা কি বলছিলাম? প্রীত হয়েছিলাম। অর্থাৎ পূর্বেই তোমার গুরুদেব আমাদেরকে যখন স্তুতি করে বা স্তব করে, তার সেই স্তুতিতে, তার স্তবে আমরা সন্তুষ্ট হই আর তাকে প্রীত হয়ে আমরা তাকে পিষ্টক দেই। কিন্তু সেই পিষ্টক গুরুকে নিবেদন না করে, অর্থাৎ আয়ুর্ধৌম তার গুরুকে নিবেদন না করে সেই পিষ্টক কিন্তু খেয়েছিল। সুতরাং তুমিও খেতে পারো। তোমার গুরু যেমন করেছিলেন তুমিও সেইরূপ করো। কে বলছে? অশ্বিনী কুমারদ্বয়। কাকে বললো? উপমন্যুকে বলছে। অশ্বিনী কুমারদ্বয় এরূপ বললে উপমন্যু বলছে, অশ্বিনী কুমারদ্বয়কে অনুনয় করে বললেন, আমি গুরুকে নিবেদন না করে এই পিষ্টক খেতে উৎসাহী নয়। অর্থাৎ আমি উৎসাহী নয় গুরুকে না দিয়ে পিষ্টক খেতে। অশ্বিনী কুমারদ্বয় তাকে বলল, কাকে? উপমন্যুকে, তোমার এই গুরু ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি। অর্থাৎ সেই যে গুরুকে নিবেদন না করে খাবে না, তার এই গুরু ভক্তিতে প্রসন্ন হলো কারা? অশ্বিনী কুমারদ্বয়। বলছে তোমার গুরুর লোহার মতো কালো দাঁত হবে, তোমার দাঁত হবে সোনার মতো।
অর্থাৎ তোমার গুরু যেহেতু তার গুরুকে নিবেদন না করে পিষ্টক খেয়ে নিয়েছিল, আর তুমি যেহেতু তোমার গুরুকে নিবেদন না করে পিষ্টক খেতে চাইছো না, তাই তোমার গুরুর দাঁত হবে লোহার মতো, তোমার দাঁত হবে সোনার মতো। তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হবে এবং মঙ্গল লাভ করবে। কারা বললো? না অশ্বিনী কুমার দ্বয় বললো। কাকে? উপমন্যুকে। তারা এরূপ বললে উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের কৃপায় চক্ষু লাভ করল এবং গুরুর নিকটে এসে গুরুকে অভিবাদন জানিয়ে সকল বৃত্তান্ত নিবেদন করলো, সমস্ত ঘটনা তাকে বলল। সমস্ত ঘটনা শুনে গুরু তাকে বলছে, প্রসন্ন হয়ে বললেন এবং বললেন যে অশ্বিনী কুমার যখন তোমাকে বলেছে তুমি নিশ্চয়ই মঙ্গল লাভ করবে, যেহেতু অশ্বিনী কুমার বলেছে তুমি মঙ্গল লাভ করবে, তুমি অবশ্যই মঙ্গল লাভ করবে। আর গুরু তাকে বলল তোমার সমস্ত বেদ তোমার স্মৃতিপথে থাকবে, অর্থাৎ তুমি সমস্ত বেদে পারদর্শী হবে। এই হচ্ছে তোমাদের উপমন্যু কথা পদ্যাংশ, বলছে গদ্যাংশ বা উপমন্যু কথা গদ্যাংশের সম্পূর্ণ বিষয়বস্তু। আশা করি প্রত্যেকে এই যে আজকের এই সম্পূর্ণ বিষয়বস্তু আমি আলোচনা করলাম উপমন্যু কথা, প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকেই নতুন, সংস্কৃত সাবজেক্টটা নিয়ে অনেকে ভয় থাকতে পারে। আমি তোমাদের বলে রাখছি, সংস্কৃত বিষয় নিয়ে তোমরা যখন পড়ছো খুব কষ্ট নয়, তোমাদের এই একাদশ এবং দ্বাদশে কোথাও সংস্কৃত হরফে লিখতে হবে না। ওই সংস্কৃত অক্ষরটা জানলে, দুই একটা শব্দ পড়তে পারলেই তোমরা কিন্তু ভালোভাবেই নাম্বার তুলতে পারবে এই বিষয়ে। কারণ একাদশ দ্বাদশে কোথাও তোমাদের সংস্কৃত অক্ষরে একটুকু লিখতে হয় না। আর আজকে আমি আলোচনা করলাম উপমন্যু কথা গদ্যাংশটি নিয়ে। তো আজকের এই আলোচনায় প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এর বিষয়বস্তুটা কি। আমি এই অধ্যায় থেকে যে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো আমি বলছি। তোমাদের আমি লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করব না। যদি মনে হয় কারো আলোচনা করতে হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে হয়তো আলোচনা করে দিতে পারি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখার পর কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। তোমাদের দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো রয়েছে সেগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি। অহনি অর্থাৎ কি? দিনের বেলা। টেক্সট আমি পড়াইনি, তাই মনে রাখার জন্য বলে দিচ্ছি। এই শব্দগুলো তোমরা লিখে প্র্যাকটিস করতে পারো। এই অহনি অর্থাৎ দিনের বেলা। পিবানম হৃষ্টপুষ্ট। বৃত্তি অর্থাৎ জীবিকা। তারপর রয়েছে কি শব্দার্থ রয়েছে, তারপরে অপরং মানে অন্ন, আর কি উপরোধং মানে ব্যাঘাত। এই অপরংটা করার দরকার নেই, না করলেও হবে। উপরোধং অর্থাৎ বাধা বা ব্যাঘাত। তারপর রয়েছে পয়সা। পয়সা অর্থাৎ দুধ। পয়সা অর্থাৎ দুধ। তারপর রয়েছে উদ্গিরন্তি অর্থাৎ উদ্গার করে, উদ্গিরণ করে, কি না ফেনং, ফেনাটা উদ্গার করে, উদ্গিরন্তি উদ্গার করে। তারপর শব্দার্থ রয়েছে কি এখানে না অর্কপত্রাণী। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই অর্কপত্রাণী, এই অর্কপত্রাণীটা খুবই গুরুত্বপূর্ণ। কূপে অর্থাৎ কুয়োতে। তারপর শব্দার্থ করবে কোনটা? তারপর শব্দার্থ করবে চক্ষুষ্মন্তং। অপুপ, অপুপ অর্থাৎ পৃষ্ঠক, চক্ষুষ্মন্তং অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন। এই কয়েকটা শব্দার্থ তোমরা করবে। এই কয়েকটা শব্দার্থ করলে তোমরা এখান থেকেই অবশ্যই এই শব্দার্থগুলো থেকেই তোমরা যদি শব্দার্থ পরীক্ষায় পড়ে এগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। আর এখানে বলছি কি অনৃতম অর্থাৎ সত্য নয়। অনৃতম অর্থাৎ সত্য নয়। এবং তারপর বলছি কি হিরণময় অর্থাৎ সুবর্ণময়, কাষ্ণায়সা অর্থাৎ কৃষ্ণ লোহময়। এই শব্দার্থগুলো এই অধ্যায় থেকে তোমরা পড়বে। আমি তোমাদের টেক্সট যেহেতু পড়াইনি তাই আমি শব্দার্থগুলো বলে দিলাম। এই শব্দার্থগুলো করলে তোমরা পরীক্ষায় এগুলোর মধ্যে থেকেই পেয়ে যাবে। তোমাদের আজকে আমি আলোচনা করলাম উপমন্যু কথার সম্পূর্ণ বিষয়বস্তু। তাই প্রত্যেকে বিষয়বস্তুটা ভালো করে শুনেছো কিনা তার জন্য আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই কমেন্টে উত্তরটা লিখে জানাবে। আমি প্রথম প্রশ্ন যদি বলছি, উপমন্যু কথা এর রচয়িতা কে? উপমন্যু কথা রচয়িতা কে? উপমন্যু কথার রচয়িতা কে? 2 নম্বর প্রশ্ন, গুরুর নাম কি? গুরুর নাম কি? 3 নম্বর প্রশ্ন, গুরুর কতজন শিষ্য ছিল? গুরুর কতজন
শিষ্য ছিল? 4 নম্বর প্রশ্ন, অর্কপত্র শব্দের অর্থ কি? অর্কপত্র শব্দের অর্থ কি? 5 নম্বর প্রশ্ন, হৃষ্টপুষ্ট কে ছিল? এই 5টা প্রশ্ন তোমাদের থাকলো। তোমরা যারা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখেছো তারা অবশ্যই পারবে, আর না পারলে প্রশ্নগুলো ভিডিওটা আবার একবার দেখবে, উত্তরগুলো প্রত্যেকে কমেন্টে আমাকে দিয়ে জানাবে। আশা করি প্রত্যেকের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে সেটাতে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ ফ্রি। এখানে তোমাদের অনলাইন ক্লাস করানো হবে, তোমাদের নোটসও দেওয়া হবে।